আচ্ছা, আমাদের চারপাশে যে টেকনোলজি, চলুন তো আজ সেটার আরেকটু গভীরে যাওয়া যাক। আজ আমরা এমন একটা জাদুর পর্দা সরাবো যা আমাদের প্রতিদিনের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। আর সে জাদুটার নাম হলো অ্যাডাপটিভ ডিজিটাল ফিল্টার। চলুন দেখি এই দারুণ প্রযুক্তিটা আসলে কিভাবে কাজ করে। এই প্রশ্নটা দিয়েই না হয় শুরু করি, কেমন? কখনো কি মনে হয়েছে যে রাস্তার এত গাড়ির হর্ন বা ধরুন অফিসের লোকজনের কথার মধ্যেও হেডফোনটা কিভাবে বাইরের সব আওয়াজ একদম চুপ করিয়ে দেয়? মনে হয় যেন জাদু, তাই না? কিন্তু এটা আসলে কোনো জাদু না। এর পেছনে আছে একটা অসাধারণ ইন্টেলিজেন্স। পার্থক্যটা দেখুন একবার, কি সাংঘাতিক! একদিকে কানের কাছে গাড়ির ইঞ্জিনের শব্দ, মানুষের ভিড়ের আওয়াজ, বাতাসের শোঁ শোঁ শব্দ, আর অন্যদিকে একদম ক্রিস্টাল ক্লিয়ার গান বা কথা। এই যে একটা ম্যাজিক্যাল পরিবর্তন, এটাই সম্ভব করে অ্যাডাপটিভ ফিল্টার। কিন্তু কিভাবে? চলুন এবার সেই রহস্যটা ভেদ করা যাক। তো আমাদের আজকের গল্পের যে হিরো, সে হচ্ছে এই অ্যাডাপটিভ ফিল্টার। দেখুন সাধারণ ফিল্টারগুলো কেমন, তাদের একটা নির্দিষ্ট নিয়ম ধরিয়ে দেওয়া হয়, তারা সেটাই মেনে চলে। কিন্তু এই ফিল্টারগুলো, এরা হচ্ছে স্মার্ট। এরা পরিবেশের সাথে সাথে নিজেকে বদলে ফেলতে পারে। সহজ কথায়, এরা শিখতে পারে। তো ব্যাপারটা কি? একটা অ্যাডাপটিভ ডিজিটাল ফিল্টার হলো এমন এক বিশেষ ফিল্টার যেটা বাইরে থেকে আসা সিগন্যালকে বিশ্লেষণ করে আর সেই অনুযায়ী নিজের ভেতরের সেটিংসগুলো অটোম্যাটিক্যালি অ্যাডজাস্ট করে নেয়। ঠিক যেমন আমরা একটা নতুন জায়গায় গেলে চারপাশ দেখে নিজেদের মানিয়ে নিই, এটাও ঠিক তাই করে। আচ্ছা, এখন আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এই যে বলছি ফিল্টারটা শিখতে পারে, এই শেখার প্রসেসটা আসলে কিভাবে হয়? এর মূলে রয়েছে খুবই পাওয়ারফুল কিন্তু সারপ্রাইজিংলি সহজ একটা কনসেপ্ট, আর সেটা হলো ফিডব্যাক লুপ। এই পুরো ব্যাপারটা না একটা চক্রের মতো চলতেই থাকে। প্রথমে ফিল্টারটা একটা ইনপুট সিগন্যালকে প্রসেস করে। এরপর সেই আউটপুটটাকে একটা আদর্শ বা পারফেক্ট সিগন্যালের সাথে তুলনা করে দেখে। এখন এই দুটোর মধ্যে যেটুকু পার্থক্য পাওয়া যায় সেটাকেই বলা হয় এরার। আর সবশেষে একটা অ্যালগোরিদম এই এরর সিগন্যালটাকে ব্যবহার করে ফিল্টারের সেটিংস একটুখানি বদলে দেয়। আর এই পুরো চক্রটার একটাই লক্ষ্য, ওই এরর বা ভুলটাকে যতটা সম্ভব কমিয়ে আনা। এটা চলতেই থাকে, চলতেই থাকে। কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যাচ্ছে, তাই না? ফিল্টারটা ঠিক কিভাবে বোঝে যে কোন দিকে সেটিংস পাল্টালে এরারটা কমবে? এখানেই তো এর আসল স্মার্টনেসটা লুকিয়ে আছে। এর জীবনের একটাই মিশন, আউটপুট সিগন্যাল আর আমাদের কাঙ্ক্ষিত সিগন্যালের মধ্যে যে পার্থক্য বা এরর, সেটাকে কমিয়ে কমিয়ে একদম শূন্যের কাছাকাছি নিয়ে আসা। চলুন একটা মজার জিনিস কল্পনা করা যাক। ধরুন ফিল্টারে যত রকম সম্ভাব্য সেটিংস আছে, আর সেই প্রত্যেকটা সেটিংসের জন্য যে এরর তৈরি হয় সেগুলোকে যদি আমরা একটা 3D গ্রাফে বসাই, তাহলে সেটা দেখতে হবে ঠিক একটা বাটির মতো। আর এই বাটির একদম নিচে, মানে সবচেয়ে নিচু যে জায়গাটা, সেখানেই আছে সবচেয়ে কম এরর। তার মানে ওটাই হলো আমাদের পারফেক্ট ফিল্টার সেটিং। এখন প্রশ্ন হলো, ফিল্টারটা ওই বাটির তলায় পৌঁছায় কিভাবে? ওটা একটা দারুণ পদ্ধতি ব্যবহার করে, যার নাম স্টিপেস্ট ডিসেন্ট। ভাবুন তো, আপনি একটা পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছেন আর সবচেয়ে তাড়াতাড়ি নিচে নামতে চান। কি করবেন? প্রতিটা স্টেপ ফেলার আগে দেখবেন কোন দিকটা সবচেয়ে বেশি ঢালু, মানে কোন দিকে নামলে সবচেয়ে দ্রুত নিচে যাওয়া যাবে, তাই তো? ফিল্টারটাও ঠিক এক্স্যাক্টলি এই কাজটাই করে। প্রতি মুহূর্তে ও হিসাব করে দেখে সেটিংসটা কোন দিকে একটু পাল্টালে এরারটা সবচেয়ে দ্রুত কমবে, আরও সেই দিকেই একটা ছোট্ট স্টেপ নেয়। এভাবে একটার পর একটা স্টেপ নিয়ে নামতে নামতে ও ঠিক বাটির তলায় গিয়ে পৌঁছায়। আর তখনই আমরা পাই একদম নিখুঁত ফিল্টার করা আউটপুটটা। বাহ! তাহলে আমরা তো জেনেই গেলাম এটা কিভাবে কাজ করে। কিন্তু এই অসাধারণ আইডিয়াটা কি শুধু হেডফোনেই আটকে আছে? একদমই না। চলুন দেখি এই একটা মাত্র কনসেপ্ট আমাদের জীবনে আর কোথায় কোথায় লুকিয়ে থেকে ম্যাজিক দেখাচ্ছে। এই যে আমরা হেডফোনে নয়েজ ক্যান্সেলেশন ব্যবহার করি, এটা তো আছেই। আবার ধরুন ভিডিও কলে কথা বলার সময় যে ইকো বা প্রতিধ্বনি হয়, সেটা দূর করতেও কিন্তু এটাই কাজ করে। আমাদের মোবাইল ফোনের সিগন্যাল যাতে পরিষ্কার থাকে, তার জন্যও চ্যানেল ইকুয়ালাইজেশনে এর ব্যবহার হয়। শুধু তাই না, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে জিওফিজিক্যাল ডেটা অ্যানালাইসিসের মতো জটিল ক্ষেত্রেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। একটা উদাহরণ দিই, ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন হাসপাতালে একজন রোগীর ইসিজি করা হচ্ছে, কিন্তু আশপাশের অন্যান্য ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির জন্য ইসিজি সিগন্যালের সাথে অনেক অপ্রয়োজনীয় নয়েজ মিশে যেতে পারে। এখানেই অ্যাডাপটিভ ফিল্টার তার জাদু দেখায়। ও ঠিক ওই নয়েজটুকুকে চিনে নিয়ে সিগন্যাল থেকে ছেঁকে বের করে দেয়। ফলে ডাক্তাররা রোগীর হার্টবিটের একটা অ্যাকিউরেট, পরিষ্কার ছবি দেখতে পান। ভাবুন এটা কতটা জরুরি। আরেকটা উদাহরণ, ভূবিজ্ঞানীরা যখন মাটির অনেক গভীরে কি আছে তা জানতে চান, তখন তারা সিসমিক ডেটা ব্যবহার করেন।
এখন এই ডেটাগুলো হয় অসম্ভব জটিল আর নয়েজে ভরা। অ্যাডাপটিভ ফিল্টার এখানেও একজন দক্ষ সহকারীর মতো কাজ করে। এটি ডেটার জঙ্গল থেকে অপ্রয়োজনীয় সব আওয়াজ ছেটে ফেলে বিজ্ঞানীদের একটা পরিষ্কার চিত্র তুলে দেয়। আর এটার উপর ভিত্তি করেই কিন্তু খনিজ সম্পদ খোঁজার মতো বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে এই পুরো আলোচনার পর আমরা কি বুঝলাম? মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হলো এই প্রযুক্তির নিজেকে নিজে অ্যাডজাস্ট করে নেওয়ার অবিশ্বাস্য ক্ষমতা। এই একটা কথাই সম্ভবত পুরো বিষয়টার সারমর্ম। তাদের শক্তি নিহিত রয়েছে অবিচ্ছিন্ন স্বসামঞ্জস্যের মধ্যে। মানে, পরিবেশ বদলাচ্ছে, কোনো সমস্যা নেই, আমিও বদলে যাব। এই যে ক্রমাগত খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, এটাই একে এতটা পাওয়ারফুল বানিয়েছে। আজকাল আমরা যে স্মার্ট টেকনোলজির কথা বলি, যেমন স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, স্মার্ট হোম, এই সব কিছুর একদম গোড়ায় কিন্তু এই একটাই কনসেপ্ট কাজ করছে: পরিবেশ থেকে শেখা আর রিয়েল টাইমে নিজেকে তার সাথে মানিয়ে নেওয়া। অ্যাডাপটিভ ফিল্টার হলো এই অসাধারণ ধারণার একটা পারফেক্ট উদাহরণ। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যে টেকনোলজি নিজে থেকে শিখতে পারে, নিজেকে বদলে ফেলতে পারে, তার ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে? আমরা তো এখনই দেখছি সাধারণ নয়েজ ক্যান্সেলেশন থেকে শুরু করে জীবন বাঁচানোর রোগ নির্ণয় পর্যন্ত এর প্রভাব কতটা। ভাবুন তো, ভবিষ্যতের সম্ভাবনা আরও কত দূর পর্যন্ত যেতে পারে? উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।